এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে। তো সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে, আমি ভালো আছি। তো এই জাস্ট আর আমি ঘুম থেকে উঠলাম। তোমরা হয়তো আমার মুখ থেকে বুঝতেই পারছো, গলার ভয়েস শুনেও। আর ওখানে না অনেকটা হচ্ছে যাচ্ছোটা। তো সেসব কথা বলতে তা আমার এখন খেতে মনে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে, কিছু একটু ক্রাঞ্চি স্পাইসি কিছু একটা। তো ভাবছিলাম যে কী করা যায়। তারপরে দেখলাম যে মা নিয়ে এসছে ফুলকপি, আর ফুলকপি দিয়ে আমি ভাবলাম দারুণ একটা রেসিপি বানানো যাবে, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন বাজে বিকেল 5:30, ঠিক আছে? তো চলো, তো আমি ঝটপট করে জিনিসগুলো রেডি করে নিই, আর তোমাদেরকে আমি দেখাচ্ছি, কিন্তু পুরো ভিডিও স্কিপ না করে কিন্তু দেখবে। আর এখনও সব কিছু রেডি করে নিই, দেখার মতো টাটা। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি ফুলকপি আর 3টে আলু, আর নিয়ে নিয়েছি বরবটি। এবার এই জিনিসগুলোকে আমি পরপর কেটে নেব। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো স্টেপ বাই স্টেপ। অ্যাকচুয়ালি এটা আমি দেখেছি ফুলকপির পকোড়া এর আগেও, বাট এটা আমি অনেক যদি একটা এক্সপেরিমেন্ট করবো, জানি না এটা আমিও কেমন খেতে হবে। তো চলো দেখা যাক। অ্যাকচুয়ালি আমার কি বলতো, ভালো লাগে যে কোনো একটা খাবার উপর এক্সপেরিমেন্ট করতে, যেটা কেমন কি হয় না হয়। তো অনেকবার আমার সেটা আমি ফেলও হয়, আবার কিছু কিছু জিনিসের পাস হই। তো আজকে দেখা যাক যে আমি পাস হবো না ফেল হবো। তো আমি দেখো ফুলকপি আলু আর বরবটিটা কেটে নিয়েছি। এবার সেগুলো ধুয়ে নিয়ে আমি ভালো করে কুকারে একটা সিটি দিয়ে নেবো। ফুলকপিটা সিটি দেবো না, যেহেতু সিটিটা দিলেও ফুলকপিটা গলে যাবে, তাই বরবটিটা আলুটা সিটি দিয়ে নিচ্ছি। তারপরে আর তোমরাও এরকম কে কে করো সেটা আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো আজকে আমার ছুটি ছিল, তো বাড়িতে ভাবলাম যে কিছু করি। আর শীতকালে বুঝতে পারছো সন্ধ্যেবেলায় কিছু একটু ঝাল কিছু খেতে মন যায়, আর ঘুম থেকে ওঠার পরে তো মনে যেন কিছু একটা খায়। তো সেটি আমার মনের মধ্যে হচ্ছিলো, তাই ভাবলাম যে আমার জন্য যখন বানাচ্ছি, বাড়ির জন্য সবার জন্যই বানাই। তো এখানে আমি দেখো বসাতে দিয়ে দিয়েছি কুকার, আমার সিটি দিয়েও নিয়েছে। একটা সিটি দেওয়ার পর আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি। বাকি আমি এখানে দেখো পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা, এই 3টে জিনিসকে ভালো করে তেল দিয়ে একটু ভেজে নেবো। অ্যাকচুয়ালি এটা আমি একটা মশলা বানাবো, তো সেটার জন্য আরেক দিক থেকে মা আমাকে জ্ঞান দিচ্ছিলো যে সব কিছু ওলট পালট করবি না, যেখানে জিনিস সেখানে রাখবি। আসলে বুঝতে পারছো মায়ের তো রান্নাঘরটাই পৃথিবী, তো একটু কিছু গন্ডগোল হলেই মায়েদের একটু রাগ হয়। তাই বললাম তোমার চাপ নেই, তুমি ওখানে চুপ করে বসো, আমি কিচ্ছু করবো না সেরকম। তো দেখো এখানে বলতে বলতে আমার ফাইনালি হয়ে গেছে সব মশলাগুলো রেডি। আর এখানে যে বরবটি আলুটা আলাদা করে সিদ্ধ করে রেখেছিলাম, এর সঙ্গে এটাকে মিক্স করে নিই, ভালো করে মাখিয়ে নেব। কারণ এটা হচ্ছে এর আসল তোমার উপকরণ এটাই। তো আমি ভালো অনেকক্ষণ থেকে চটকে মাখিয়েছি, তোমরাও করে নেবে। আর যারা একটু ঝাল খেতে বেশি ভালোবাসো তারা একটু লঙ্কাটা বেশি দিয়ে নেবে। আমি ঝাল খেতে যেহেতু বেশি ভালোবাসি, তাহলে আমি লঙ্কাটা বেশি দিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি যে আলু মাখাটা, আর এখানে হাফ বয়েল করা ফুলকপি আর কর্নফ্লাওয়ার। তো এখানে আমি দেখো ভালো করে ভেতরে ওই ফুলকপিটাকে ভরে কোট করে নিচ্ছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে। যেহেতু আলু তো শুধু ভাজতে গেলে এটা ভেঙে যাবে, তাই কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি কোট করছিলাম, যেহেতু না বেরোয় সেই জন্য। তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, ভালোই লাগবে আমার মনে হয় যত সম্ভব। আর আমিও তোমাদেরকে খেয়ে লাস্টের রিভিউটা দিচ্ছি কেমন কি হয়েছিল না হয়েছিল। তো তোমরা কে এর আগে এরকমভাবে ট্রাই করেছো সেটাও আমাকে কমেন্টে জানিও। তো তোমাদের কেমন লেগেছিলো সেটাও আমাকে বলো। আর কার কার রান্না করতে ভালো লাগে সেটা বলবে। আমি বলবো না যে আমার রান্না করতে খুব একটা ভালো লাগে, বাট মাঝে মধ্যে মাথায় ঝোঁক চেপে যায় হ্যাঁ রান্না করবো। তো দেখো তোমাদের সঙ্গে বলতে বলতে আমার এখানে সব বলগুলো রেডি হয়ে গেছে। তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তো তেলটা এবার গরম হলে আমি বলগুলো সব ছেড়ে দেবো। তো এখানে তেলটা প্রায় গরম হয়েও এসেছে, এবার আমি দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, তোমাদের একটা কথাই বলবো, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ গিয়ে করে নিও, এরকম আমার চ্যানেলে ভালো ভালো ভিডিও দেখার জন্য। আর হ্যাঁ, আমার চ্যানেলে তোমরা গেলে এক ধরনের শুধু ভিডিও দেখতে হবে তাই নয়, আমার চ্যানেলে অনেক রকমের আমি ভিডিও পোস্ট করে থাকি। তোমরা গেলে গিয়ে দেখতে পারো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ারও করে দিও। তো দেখো এখানে আমার বলগুলোর গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এবার এটা আমি নামিয়ে নেবো। প্রথম স্টেপটা হয়ে গেছে, সেকেন্ড স্টেপে আমি আবার দিয়ে নিলাম। তো এগুলো দেখে ঠিক মনে হচ্ছে যেন রসগোল্লা ভাজছি। তো এখানে হয়ে গেছে, এবার চলো। তো দেখো পকোড়া কমপ্লিট হয়ে গেছে। এবার ওদেরকে দিয়ে আমার বোন আমার দিদিদেরকে খাইয়ে জিজ্ঞেস করবো যে কেমন হয়েছে। ওরা আমার খাবারের রিভিউ দেবে, তো তোমরা নিজের চোখে দেখে নাও, ঠিক আছে? দাও যে কেমন হয়েছে, খাও একজন। বাবু কেমন হয়েছে বলে দাও, মনিকে বলে দাও। ফার্স্ট আমার ছোট বোন কেমন হয়েছে জিজ্ঞেস করো। বাবু কেমন হয়েছে? ও দিস না বেশি, তুই খা কেমন হয়েছে বলো। তো চলো, আমার দিদিরা বোনরা খেয়ে তো বলে দিল ওটা কেমন খেতে হয়েছে। এবার আমি খেয়ে নিয়ে তোমাদের বলছি যে কেমন হয়েছে। সত্যি বলবো, একদম ভালো হলে সেটাও বলবো, খারাপ হলে সেটাও বলবো। তো সত্যি কথা বলতে সত্যি দারুণ হয়েছিল খেতে। আর বিশেষ করে যে আলুটা দিয়েছিলাম তার টেস্টটার জন্য আরও মারাত্মক লাগছিলো। তো সত্যি ভালো হয়েছিল, তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। তো ভিডিওটা আজকের মতো ফ্রেন্ডস এতটাই ভালো লাগলো, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।